और हर परिवार में जाकर के कहना कि अपने मोदी जी आए थे। বঙ্গে একের পর এক সভা করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের পর সোমবার পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রণত টুডুর সমর্থনে সভা করলেন জঙ্গলমহলে। হাজারো হাজারো কর্মী সমর্থকদের সামনে তিনি ভোট প্রার্থনা করেন প্রার্থীর হয়ে। শুধু তাই নয়, ফের একবার বিজেপি সরকার গড়ার আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী। आपका आशीर्वाद ये साफ साफ कह रहा है, फिर एक बार आभार, एक बार साथियों। ছোট্ট জেলা ঝাড়গ্রাম, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলীয় কর্মসূচি যে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল। বক্তব্য দিতে উঠে তিনি দেবী কালিকা এবং দেবী দুর্গাকে সম্বোধন করেন। এরপর আদিবাসী সংস্কৃতি মেনে তিনি তার বক্তব্য শুরু করেন। জয় মা কালী, জয় মা দুর্গা। ঝাড়গ্রামবাসীকে আমার জোহার। আপনাদের সকলকে আমার বিনম্র নমস্কার। জঙ্গলমহলের সঙ্গে তার যেন একাত্মতা। প্রথমেই বাংলায় বলেন, ঝাড়গ্রামবাসীকে আমার নমস্কার। স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর বঙ্গ সফর এবং লোকসভা ধরে ধরে প্রচার নির্বাচনের আগে বেশ প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন নরেন্দ্র মোদী মঞ্চে এসে জড়িয়ে ধরেন ঝাড়গ্রাম লোকসভার বিজেপি প্রার্থী প্রণত টুডুকে। প্রসঙ্গত, শেষ 5 বছর বিজেপির টিকিটে নির্বাচিত হয়ে কুনার হেমব্রম সাংসদ পদ সামলেছেন। তবে নরেন্দ্র মোদীর সভার মাত্র 24 ঘন্টা আগে তিনি বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। তবে এবারে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছে কালীপদ সোরেন খেরওয়াল এবং বিজেপির প্রণত টুডু। তবে বক্তব্য রাখতে গিয়ে একাধিক কেন্দ্র সরকারের উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী। देश जानता है ये मोदी है जिसने भारत को दुनिया की 5वीं सबसे बड़ी अर्थव्यवस्था बनाया है। ये मोदी है जिसने 10 साल में 25 करोड़ लोगों को गरीबी से बाहर निकाला। ये मोदी है जिसने दशकों पुरानी समस्याओं का समाधान किया। कश्मीर से आर्टिकल 370 हटा, कश्मीर में आतंकवाद अब अपनी आखिरी सांस ले रहा है। হাতে গোনা কয়েকদিন পরেই নির্বাচন। কার জয় আসে তা সময় বলবে। জঙ্গলমহলে কোন ফুল ফোটে তা শুধু সময়ের অপেক্ষা। ঝাড়গ্রাম থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।